আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে নিয়ে যাব আজকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। আবুধাবি একটা ছোটো একটা সিটি আছে, রাবদান সিটি। ওইখানে একটা সুন্দর একটা অ্যাকুরিয়াম আছে। তো রাজধানী সিটি আলকানা অ্যাকুরিয়াম, চলেন একটু ঘুরে দেখি, আপনাদের একটু দেখাই কী কী আছে এখানে। দেখেন অনেক সুন্দর লাইটিং করা, প্রচুর সুন্দর, মানে অবাক করার মতো। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আসলে আমি যতটুকু কভার করা যায় ততটুকু করতেছি। আমি তো ফোন থেকে ভিডিওটা করতেছি, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর একটা একটা জায়গা। দেখেন এই ব্রিজটা দিয়ে আমরা ওই পার যাবো আর কি পরবর্তীতে। একটা ব্রিজ, এমন আরও দুই তিনটা ব্রিজ আছে। দেখেন কি লাইটিং ব্রিজের মধ্যে, অনেক সুন্দর। এক এক সময় এক একটা কালার চেঞ্জ হয় লাইটের। কখনো গ্রিন, কখনো রেড, কখনো হোয়াইট। অনেক সুন্দর লাগে, ভালো লাগে, আসলে দেখতে ভালো লাগে। তো তাদের এই সব ট্যুরিস্ট স্পটগুলো আসলে অনেক সুন্দর করে। এখন আমরা ফার্স্ট ফ্লোরে আছি, এখান থেকে নিচের অংশ দেখা যায়, নিচে লেক আছে। তো আমরা এই দিক থেকে যাব, প্রথমে এদিক থেকে একটু যাব, তারপর আপার ওপার ঘুরে ব্রিজ দিয়ে আমরা ওইখানে চলে যাবো আর কি। তো চলুন একটু সামনের দিকে যাই। হ্যাঁ, এই ব্রিজটা দিয়ে যাব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আসছি, তো একটু লেকে হয়ে সামনের দিকে যাব। এখানে তিনটা চারটা বিল্ডিং আছে একসাথে। তো মাঝখানে লেকটা চেঞ্জ করার জন্য দুইটা তিনটা ব্রিজও দেওয়া আছে। তো চলেন সামনে যাই। দেখেন এখানে যে বোট আছে, বোটগুলো দিয়ে ঘোরা যায়। তো ওইগুলোর অ্যামাউন্ট বা কত টাকা বা লাখ খরচ হয় বা কি কি করতে হয় এগুলি সব জানিয়ে দেবো। ছোট বড় যা কিছু আছে এগুলি পরবর্তী আপনাকে জানাবো। এই ব্রিজটা দিয়ে আমরা ওইখানে যাব, ঠিক আছে। চলুন আমরা একটু ওইখানে যাই। এখানে বিল্ডিংটা শেষ মাথা চলে আসছিলাম। তো এখন আমরা আবার অপার যাবো এখানে। এই ব্রিজটা দিয়েই চলে যাব আমরা ওই পাশে। ওই পাশে যাওয়ার পরে আপনাদেরকে আরও এখানে আরও সুন্দর জায়গা আছে এখানে দেখার মতো, এখানে নিয়ে যাব। চলেন যাই। হ্যাঁ, আমরা এখন ব্রিজের গোড়ায় চলে আসলাম। তো আমরা একটু সামনে দিয়ে যাইতেছি। তো এখন ব্রিজের মাঝামাঝি আমরা আছি আর কি। দেখেন কি সুন্দর, এত সুন্দর। আসলে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, যদি এটা না দেখেন আপনারা। আসলে দেখতে হবে, মূলত এটা দেখতে হবে, তাহলে সে বুঝতে পারবেন। তবে আপনাদেরকে একটা স্পেশাল একটা জিনিস দেখাবো এখন। এখান থেকে দেখানো যায়। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো। এত বেশি তো আসবে না আহামরি, কারণ আমার তো ফোনের ভিডিও হচ্ছে। তো যতটুকু সম্ভব এতটুকুই দেখাবো। আর এই পাশটাতে হচ্ছে হলো আপনার সোজা যাওয়া যায়, সামনে অনেক ফ্যামিলি থাকে, অনেক লোকজন থাকে, এখানে সমস্যা যেহেতু। চলেন আপনাদেরকে দেখাই, একটু জুম করে দেখাবো সামনের দৃশ্যটা। দেখেন সেই আবুধাবির ঐতিহাসিক শেখ জায়েদ মসজিদ, খুব কাছেই। আসলে এই নদীটার ওই পাশে হলো শেখ জায়েদ মসজিদ, এই পাশে হয়েছে রাজধান সিটি। তো ইচ্ছা করলে আপনারা একসাথে দোনোটাই ভিজিট করতে পারবেন। আমি হয়তো আসলাম, আইসা হয়তো আপনাদের দেখাইলাম। আর কোনো অ্যাক্টিভিটি আমি করি নাই, কারণ আমি আসলে এগুলো করার জন্য প্রস্তুত হয়ে আসি নাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও করলে আপনাদেরকে দেখাবো। চলেন আমরা এই যে দেখেন এই সামনে দিয়ে যাই। দেখেন কত সুন্দর করে রাখছে, তারা সাজায় রাখছে সব কিছু গাছ গাছালি দিয়ে। দেখেন একটা ছোট্ট একটা ঝর্ণাও বানাইছে তাদের। মানে আসলেই ওরা এতটা ওই পর্যটকমুখী, মানে যত যা করা সম্ভব ওরা পর্যটক আনার জন্য তারা সব কিছু করে। আহ, এখানে আসার পরে এমন কেউ বলতে পারবো না যে ভাই আমার এখানে ভালো লাগে নাই। তো চলেন আমরা এদিক থেকে সোজা যাবো এখানে আসলে। তো চলেন যাই। দেখেন কত সুন্দর লাইট করা, ঠিক আছে। কিন্তু আমরা এখন ওই যে যেটার জন্য আসলে এত কিছু সাজানো গুছানো, এই পারে দেখেন একটা ব্রিজ আছে। যেমন ওই বললাম না, একটু আগে তো বললাম যে অনেক তিন চারটে ব্রিজ আছে এগুলি। তো আমরা চলেন সামনের দিকে যাই, এগুই যতটুকু যাওয়া যায় আর কি। দেখেন উপর থেকে এই পাশে নিচের অংশটা অনেক সুন্দর। আমরা এখানে যাব একটু পরে। তো চলেন আমরা যে অ্যাকুয়ারিয়ামটা আছে, মেন যেই
ভবনটা আছে সেদিকে যাব একটু, সামনে আগাইলেই সেই ভবনটা পাওয়া যাবে, দেখা যাবে একটু। চলেন যাই, সামনে আগাই। দেখেন কি সুন্দর ভাই, আপনাদেরকে কি বোঝাবো। এটাই হচ্ছে মেইন ভবন, যে দেখেন ন্যাশনাল অ্যাকুয়ারিয়াম আবুধাবি। তো আসবেন সবাই, ঘুরবেন গাড়বেন দেখবেন। আমরা আসলেই প্রবাসের থেকে যতটুকু আমরা দেখাইতে পারি আমি দেখাবো আপনাদেরকে, পুরোটা আবুধাবি দেখাবো যতটুকু সম্ভব হয়। চল নিচে যাই, আমরা এখন নিচে নামতেছি। তো নিচের ইয়েটা কেমন লাগে, আমরা তো এখন উপর থেকে দেখলাম, এবার আমরা এখন নিচের থেকে গিয়ে দেখবো নিচের সৌন্দর্যটা আসলে কীরকম। এখানে নিচে হচ্ছে কি অনেক গাছগাছালি আছে, ভালো লাগে দেখেন। এই যে দেখেন, দেখতে কত সুন্দর জায়গা, বা এমন জায়গা থাকতে তো ভালো লাগে, মন চায়। আই লাভ আবুধাবি, এখানে একটা ইয়ে আছে আই লাভ আবুধাবির। এই দেখেন আমরা এখানে উপর দিয়ে আসছি, এই দেখেন ব্রিজটা দিয়ে আমরা ওই পার থেকে আসলাম, ওই পার থেকে। ঠিক আছে, আসবেন ঘুরবেন, আসলে ঘুরলে ভালো লাগে, মন মানসিকতা ভালো লাগে। হয়তো আমরা যারা প্রবাসী থাকি তারা হয়তো বা সময় করতে করতে পারি না, তাই কোথাও যাইতে পারি না। আসবেন, ঘুরলে গেলে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এটা তো জানেনই যে যত বেশি ঘুরবেন তত বেশি মন ফ্রেশ থাকবে। তো হয়তো অনেকে টাকার কারণে যদি নাও আসতে পারেন, তাহলে হয়তো আমি আপনাদেরকে দেখাবো, ওই দিক থেকে দেখবেন। আসলে অনেক সুন্দর, মানুষ বলে ইমারত অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। দেখতে হবে, ঘুরতে হবে আপনাকে, তাহলে ঘোরা দরকার, দেখাও দরকার। তো আসলে আমরা এগুলি করি না, তো এগুলি করা উচিত। চলেন আমরা এখন আলকানা যে মেন যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে যাব। এটা হচ্ছে পার্কিং, আপনারা আসলে এখানে পার্কিং করতে পারবেন। এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে মেন যে তাদের মেন গেটের সামনে যে ইয়েটা আছে সাইনবোর্ডটা, এটা হচ্ছে এটা যে ন্যাশনাল অ্যাকুয়ারিয়াম আবুধাবি। তো এটা পড়ছে আলকানাতে, আলকানা রাবদান সিটিতে পড়ছে। আমরা খুব কাছে আসলে, এখানে কফি শপ আছে, ইচ্ছা করলে এখানে বসে আপনারা কফি খেতে পারবেন, তবে অনেক দাম, বুঝতে হবে আপনাদেরকে। তো দেখেন আমরা এখন যাইতেছি হলো মেন যে দরজা গেট, ওইখানে যাব। যেমন ধরেন যে এখানে একটা বাটারফ্লাই আছে, খুব সুন্দর আসলে তোদের সিস্টেমে। এটা আসলে এমন কোনো কিছু করে আপনাকে দেখাবে যাতে আপনারা এখানে আসেন, দেখার মতো। আসলে যাতে আপনাদের অন্তত যে টাকাটা ব্যয় করবেন যাতে এটা হালাল হয় আর কি, আসলে তাদের এটাই তাদের লক্ষ্য, আর কিছুই না। তো আপনি দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে। এই যে মেন গেট ঢুকলাম, এই যে দেখেন তাদের এখানে দেওয়া আছে 110 টাকা থেকে শুরু করে 210 টাকা পর্যন্ত। 110 টাকা দিয়ে হলো আপনার একটা করতে পারবেন অ্যাক্টিভিটি, 210 টাকা দিয়ে হলো সব করতে পারবেন। তো এটা হচ্ছে আমি আজকে করলাম না, আমি এখান থেকে বাইরে হয়ে আসবো, এখন এক্সিট নিয়ে নেব এখান থেকে। তো আমি লিফটে উপরে যাব, উপরের দিকে, তারপর উপর থেকে এক্সিট নিয়ে নেবো আর কি। মেন গেট থেকে বাড়িতে পারতাম। তো আমরা যে একটু আগে বলছিলাম যে আমরা ওই ব্রিজটা যাবো, ওই ব্রিজটায় এখন যাবো আমরা। তো উপরে উঠলাম, এখন এক্সিট নিয়ে নেব। এই তো এক্সিট নিতেছি, এখন বাইরে হয়ে যাব। বাইরে হওয়ার পরে দেখবো যে বাইরের আসলে অনেক সুন্দর, এই জিনিসগুলি এত সুন্দর আপনি আসলে বললে আর কতটুকু বলতে পারবো, আপনাকে বুঝাতে পারবো যতটুকু আপনি না দেখবেন আসলে বাস্তবতা। তো এখানে অনেক দূরে যাওয়া যেত, কিন্তু এখানে যাবো না, অনেক সময় বা ভিডিও লং হয়ে যাবে, যাবো না। দেখেন তাদের ফ্ল্যাগ যেটা পতাকাটার কালারে পুরোটা আলোকিত করছে। এটা হচ্ছে যে গ্রামের যে বিল্ডিংটা। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, দেখবেন, ঘুরবেন। ঘুরলে মন মানসিকতা সব কিছু ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। আসবেন, এটাই আসলে মূলত জিনিস। কষ্টের পাশাপাশি একটু হাসি খুশি থাকলেও ভালো লাগে, যেহেতু আমরা প্রবাসে থাকি। আমরা প্রবাসী যারা থাকি তারা একটু ঘোরাঘেরা করলে আসলে মন মানসিকতা ভালো থাকে। তো এটাই হচ্ছে সেই ব্রিজটা আর কি, যে এখন ব্রিজের উপরে আছি। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। একটু পুরোটা ঘুরে আপনাদেরকে দেখালাম আর কি, যে পুরোটা দেখেন কীরকম দেখতে। হ্যাঁ, অনেক আলোকসজ্জা, অনেক কিছু, অনেক লাইটিং। তা আসলে লাইটিং দিয়ে তারা অনেক কিছু সাজিয়ে রাখছে। আবার জায়গায় জায়গায় আপনার বোট আছে,
সাইনবোর্ড যে এই কাজটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না, নিষিদ্ধ যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি করতে পারবেন না। একটু পর পর আপনার ডাস্টবিন আছে, ডাস্টবিনে কাঁচরা ফেলাতে পারবেন। তারপরে আপনার একটু পর পর কী বলে এটাকে, আপনার উপরে পিলার দেওয়া থাকবে, সেখানে সিসি ক্যামেরা আছে, আপনাকে ওইখান থেকে আপনাকে পর্যবেক্ষণ করবে তারা, যে আসলে আপনি কতটুকু পরিচ্ছন্ন করতেছেন বা কত আনলিগাল কোনো কাজ করতেছেন কি না, বিভিন্ন ধরনের একটু পরপর সাইনবোর্ড দেওয়া থাকবে। আপনি ওয়াশরুমে গেলে ওয়াশরুমের সুব্যবস্থা আছে, পার্কিং কীভাবে পার্কিং যাবেন ওই দিক নিয়ে দেওয়া থাকে। তারপরে ওয়াইফাই ফ্রি এখানে, সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু ওয়াইফাই ফ্রি, ঠিক আছে। আপনি আসলে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। আমরা ওইখানে থেকে এখানে আসছিলাম সর্বপ্রথম এখানে ছিলাম। এখান থেকে এই ব্রিজ দিয়ে ঘুরে 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 আমরা একদম হয়ে এই দিক দিয়ে আসলাম। এই সামনে আরেকটা ব্রিজ আছে, হাতের ডাইনে এই যে পাশে আরেকটা ব্রিজ আছে সামনে, এমন টোটাল 3-4টা ব্রিজ আছে আর কি। আপনারা আসলে দেখবেন, বোটগুলোতে উঠতে পারবেন। আমি একটু পরে বোটগুলোর বিস্তারিত বলে দেবো, তারা আসলে বোটের জন্য কতটা চার্জ করে। তো আসলে এখানে এসে একটা হিউজ একটা অ্যামাউন্ট লাগে আসলে। তো আমরা যারা প্রবাসী বাংলাদেশি যারা আছি, আমি মনে করি যে যারা একটু আমার মতো একটু নিম্ন শ্রেণীতে চাকরি করেন, তাদের জন্য বলি, আসবেন, ঘুরবেন গাড়বেন, এত টাকা খরচ করে অ্যাক্টিভিটি না করলে হবে, অন্তত দেখতে তো পারলেন জিনিসটা আসলে। আর যদি একটু ভালো পজিশনে থাকেন, হ্যাঁ একটু টাকা খরচ করলেন, তাহলে করতে পারেন, সমস্যা নেই। এই যে আমরা এখন লিফটে নিচে নামলাম, নামার পরে এখন আমরা এই যে দেখেন এটাকে যা বলছিলাম যে একটু পর পর এরকম ওয়ার্নিং দেওয়া থাকে যে এটা করা যাবে না, মাছ ধরা যাবে না, তারপরে পানিতে নামা যাবে না, আরও কিছু কিছু নির্দেশনা আছে, এগুলি মেনে চলবেন, দেখবেন। তো এই যে পিলারগুলি আছে, এই যে পিলারগুলি, এইগুলির মধ্যে এগুলো ওয়াইফাই এবং কি সিসি ক্যামেরা এগুলো সব কিছু লাগানো থাকে। দেখেন অনেক বড় মার্কেটও আছে, প্রচুর আসলে সব কিছু এখানে পাওয়া যায়। তো দেখবেন ভালো লাগবে আসলে। এই যে লোকটা আছে না, এই লোকটার সাথে আমি কথা বলছিলাম, উনি ওই যে বোটগুলো এখানে দেয় বা ইন্ডিয়ান বাড়ি, তো উনি একটা ভাড়া দেয় আর কি, এখানে ওনার এই দায়িত্ব আছে। ওনার সাথে কথা বললাম যে 30 মিনিটের জন্য একদম নিম্ন হচ্ছে 200 টাকা, আর উপরে 5,000 থেকে 10,000 20,000 আছে। আমি আপনাকে দেখাবো বিস্তারিত। ছোটো ছোটোগুলি 200 থেকে শুরু করে 20,000 মতো আছে। এই যে ওয়াইফাই লেখা আছে, ফ্রি ওয়াইফাই ইউজ করবেন। উপরে ক্যামেরা আছে, আপনাকে দেখতেছে ওনারা যে আপনি কি করেন এখানে, আপনি কি ঠিকমতো চলতেছেন কিনা বা কোনো কার সাথে কোনো ক্রাইম করেন কিনা, এগুলি ওরা একটু পরপর দেখবো আপনাকে। তো এগুলো আসলে দরকার, সিকিউরিটি হলেই তো আপনি এত কিছু করতে পারবেন, তো সুন্দরভাবে থাকতে পারবেন, মানে সুন্দর চলতে পারবেন। এই সিকিউরিটি সবচেয়ে মেন হচ্ছে সিকিউরিটি। দেখেন এখানে একটা লোক নাই, কোনো সিকিউরিটি লোক নেই, কিন্তু আপনাকে ঠিকই প্রতি মুহূর্তে তারা দেখতেছে আপনি কি করেন না করেন। দেখেন এই যে এটা পুরা একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা ফলো করবেন, কী আছে না আছে। দেখেন সব কিছু আছে, 4টে ব্রিজ দেওয়া আছে, সব দেওয়া আছে, কী নিষেধ করা আছে, যেগুলো এখানে নিষেধ করা আছে এগুলো ছাড়া আপনি সব করতে পারবেন। এই যে এই গাড়ি দিয়ে ঘোরা যায়, গাড়িটা দিয়ে পুরাটা ঘুরতে পারবেন আপনি। তো এটাই, আপনারা আসবেন, ঘুরবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখেন আমরা একটু সামনের দিকে যাবো। এই ব্রিজটাতে আমরা প্রথম গেছিলাম আর কি, কারণ আবার ঘুরে এদিকে আসলাম। এই ব্রিজটাতেই প্রথম যে উপরে গেছিলাম, ওনাকে আমরা নিচে আসি, উপরে দিকে গেছিলাম আর কি। দেখেন কি সুন্দর গাছ গাছানো, লাইটিং করা। এটা হচ্ছে পার্কিং লট, পার্কিংয়ের সাইডে এগুলি গাছ লাগানো আছে। এই যে দেখেন এটার উপরে আবার দেখা যাচ্ছে, আসলে এই জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। এই যে দেখেন এই বোটগুলি আছে না, এই বোটগুলি অনেক। আর এই যে বিল্ডিংটা দেখাচ্ছে, এই বিল্ডিংটা এটা হচ্ছে আপনার হোটেল। এখানে আপনি থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন যদি আপনার এরকম অ্যামাউন্ট থাকে আর কি। তো দেন এটাই। তো ইনশাল্লাহ আসবেন। আর আমি আপনাদের জন্য ভিডিওটা রাখছি, আসলে এই সর্বপ্রথম ভিডিও করা আর কি। তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো সব দিক থেকে আপনাদের ভালোবাসা আসলে লাগবে আমার। যেমন ধরেন আপনারা যদি আমাকে একটু উৎসাহ করেন, আমি আরও নেক্সট ভিডিও বানাবো। আসলে একটু উৎসাহ লাগে যখন আপনারা আমাকে সাপোর্ট দিবেন যে হ্যাঁ ভাই আপনি ভিডিও বানান, কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টসে জবাব দেবো। তো চলেন একটু সামনের দিকে যাই।
আসলে এখান থেকে ওই মেইন রোডটা দেখা যায়, এবং এখানে একটা ইয়ে আছে, ওই যে কি বলে, একটা ব্রিজ আছে এখানে, মুসাফ্ফর ব্রিজটা, ওইখান থেকে লাইটিং করা থাকে, দেখা যায় ওই পাশে, ওইখানে দেখা যাবে। তো আপনারা কে কোত্থেকে দেখতেছিলেন বা কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন, কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টসের জবাব দেবো সবাইকে। এটাই হচ্ছে ওই মেইন রাস্তা, দেখেন গাড়ি দেখা যাচ্ছে, এটাই মেইন রাস্তা, এটা যে আবুধাবি যায় ওদিকে। আর ওই সামনে হচ্ছে আপনার ব্রিজটা আর কি। যারা চিনেন না তাদের জন্য, যারা চিনেন তারা তো চিনে নেই। আর বলার কোনো কিছু নাই, সবাই তো জানেন, চিনেন ইনশাল্লাহ। তো গাইস, ভালো থাকবেন, আবার এর সামনে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এই প্রত্যাশাই আজকে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।